আজকে শেয়ার করব আবারও একটা সহজ সাধারণ বেসিক রেসিপি। বানাচ্ছি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। ভীষণ টেস্টি হয় খেতে। যারা এই রেসিপিটা বানিয়ে থাকেন তারা তো জানেনই, আর যারা না বানিয়েছেন কখনও একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, ভীষণ সুস্বাদু হয়। তো সবার প্রথমে এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। রেসিপিটা কিন্তু রুই মাছের মাথা দিয়েও করা যেতে পারে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেবো। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি মাছের মাথাগুলোকে বেশ ভালো করে একটু সময় নিয়ে লাল করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। এই মাছ ভাজার তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা। এখানে কেউ চাইলে ফোড়নে গোটা জিরেটাকেও ব্যবহার করতে পারেন। এবারে আমি চাল কুমড়োটাকে একদম সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। তাতে করে কিন্তু চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এখানে বেসিক কিছু গুঁড়ো মশলা আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লবণ, চিনি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো একটু গ্রেট করা আদা। চাইলে আদা বাটাটাকেও এই পর্যায়ে অ্যাড করা যেতে পারে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করে নেব। এখানে আমি চেরা কাঁচা লঙ্কাটাও এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে কিন্তু আমি আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করব না। এবারে বেশ খানিকক্ষণ পর বেশ খানিকটা জল বেরোলে ঢাকা চাপা খুলে আমি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও স্লো ফ্লেমে রান্না করে নেব। পুরো রান্নাটাই কিন্তু স্লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে হবে। তাতে করে কিন্তু চাল কুমড়ো, মাছের মাথা সমস্ত কিছু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিয়ে চাল কুমড়োর সাথে মিশিয়ে চাল কুমড়ো থেকে যেই জলটা বেরোবে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। রান্নাটা থেকে তেল বেরিয়ে এলেই কিন্তু রেসিপিটা রেডি। গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে।